আমরা আগের দিন একটা ভয়ঙ্কর যুদ্ধের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। দেবীর কাছে, দেবীর হাতে অসুরকুল, তাদের সৈন্যরা প্রবলভাবে শেষ হয়ে যাচ্ছিল, মানে ঘনীভূতভাবে। কিন্তু তারপরেও এত সৈন্য, এত অসুর, যে সব অসুররা আর অসুরদের কুলগুলো শেষ হয়ে গেলেও মনে হচ্ছিল যেন এ আর কোনোদিন শেষ হবে না। কিন্তু তা হলো না। মহামায়ার নিজের মধ্যে শক্তি থেকে, নিজের আধার থেকে, দেবতাদের আধার থেকে হওয়ার শক্তিতে না, কিন্তু মায়ের নিজের শক্তি থেকে, নিজের নাসিকা থেকে, নাকের থেকে, এরকম নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে, অর্থাৎ এগুলো বোঝানো হচ্ছে মায়ের যে পরাশক্তি, মানে দেবতাদের যেরকম নির্দিষ্ট শক্তি, অগ্নি, ইন্দ্র, বরুণ, এদের এক একটা ব্যাপারে, জল, কারোর বায়ু, কারোর আগুন, ওরকম নয়। একেবারে ঘনীভূত মাতৃশক্তি। কি মাতৃশক্তি? কল্যাণী শক্তি, পালনী শক্তি। এই যে গীতায় বলা আছে, চণ্ডিত আমরা পরে পাবো, যে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এটা মাও তাই বলেছেন, ইত্থং যদা যদা বাধা। সেটা আমরা শুম্ভ নিশুম্ভের ক্ষেত্রে পাবো, কিন্তু বক্তব্যটা তো একই। সেটা হলো, যখন, এটা একটু সূক্ষ্ম কথা, চণ্ডী গ্রন্থটাই খুব সূক্ষ্ম, এটা খুব সূক্ষ্ম কথা। যখন পার্থিবভাবে যে শক্তিগুলো আমরা দেখছি, সেই শক্তিগুলোর দ্বারা একটা ব্যাপারে নিষ্পত্তি হচ্ছে না, অথচ সেই শক্তির দ্বারা, যে পার্থিব শক্তিগুলোর দ্বারা যে বিঘ্ন আমাদের সামনে উপস্থিত হয়েছে, সেগুলোকে আমরা অ্যাভয়েডও করতে পারছি না। না পাচ্ছি ধ্বংস করতে, না পাচ্ছি অ্যাভয়েড করতে। তখন আমাদের জানা চেনা শক্তিগুলোর বাইরে শক্তির অনুসন্ধান করতে হয়। যখন দেবতাদের, তথাকথিত দেবতাদের এক একটা বিচ্ছিন্ন শক্তি, তার দ্বারা কিছু করে আটকানো গেল না, তখন অপর দিককে শেষ করে যাওয়ার জন্য, প্রতিহত করার জন্য, ধ্বংস করার জন্য স্রষ্টা, পালক এবং লয়কারী তিন দেবতা, প্রধান দেবতা, ব্রহ্মের তিন প্রধান রূপ বলা হয়, তার কাছে গিয়ে তারাও সেটির সন্ধান প্রত্যক্ষভাবে দিতে পারলেন না। কিন্তু তাদের ঐক্যবাহী ভাবনা থেকে সেই শক্তিটা জেগে উঠল। ঐক্যবাহী বা তাদের তামসিক, রাজসিক, সাত্ত্বিক তিনটে যে ভাবনা, তাকে ত্রিগুণাতীত শক্তিটা জেগে উঠল। শক্তি ত্রিগুণাতীত শুনলে অনেকে টেকনিক্যালি আপত্তি করতে পারেন, যারা তার্কিক, যে শক্তি মানি তো তার ত্রিগুণাত্মক হবে না। ত্রিগুণাত্মক শক্তিতে জগৎ প্রকাশ, ত্রিগুণাতীত শক্তি অনুভব শক্তিতে ত্রিগুণাত্মক না। অনুভবটাকে কাজে লাগাতে পারি আমি ত্রিগুণ দিয়ে। অনুভব একেবারে পরিষ্কার একটা জিনিস। সেই অনুভব শক্তি যখন প্রযুক্ত হয়, সে অনুভব ধরে এখানে কোন শক্তি প্রয়োগ করবো তাকে ব্যবহার হয়। সেই অনুভবে যদি থাকে কল্যাণবোধ, সেই কল্যাণবোধ দিয়ে আমি যখন করব, তখন অনিষ্টকারী হিসেবে না, অন্যায় প্রতিহত করার জন্য আমি লড়বো। আর যদি থাকে আমার মধ্যে হীন নীচ বোধ, তখন আমি আমার অনুভবটাকে ধরে, আমার অহংকেন্দ্রিক বিচারে আমি সেই শক্তিকে ব্যবহার করব। কার কি ভালো হচ্ছে না হচ্ছে জানি না, আমার হলেই হলো, এইভাবে, অর্থাৎ স্বার্থপর রূপে। প্রথমটা হলো দিব্যরূপ। দিব্যরূপ মানে দেবতাদের না, কিন্তু দিব্যরূপ মহামায়ার। আরেকটা হলো মহামায়ারই আসুরি রূপ। এইবার আমরা আলোচনায় মহিষাসুরের নিজে যুদ্ধক্ষেত্রে আসার আগের জায়গায় আমরা ছিলাম। তো আগের জায়গায় সমাপ্তিতে চিক্কুর চামরের একটু কথা বলবার আছে আমার। আগুনের জোয়ার এসে যেমন শুকনো কাঠকে একেবারে সঙ্গে সঙ্গে জ্বালিয়ে দেয়, ঠিক সেরকম দেবীর সৈন্যরা, দেবীর মধ্যে থেকে নির্গত সৈন্যরা মুহূর্তে এই অসুরদের একেবারে বিনাশ করে দিতে লাগলো। এবং স্বয়ং দেবীর নেতৃত্বে, সবই তো তিনি, এখানে নেতৃত্ব বোঝানো মানে তার আশ্রয়ে,
সিংহ মহাগর্জন করতে করতে সেনাগণকে ওই ওই অসুর সেনাগণকে আক্রমণ করে শেষ করে দিতে লাগলো। এবার এই দেবীর নিঃশ্বাস থেকে সৃষ্ট সৈন্যরা এমন যুদ্ধ আরম্ভ করলো যে তখন দেবতারা তারা বুঝলেন যে আমাদের থেকেও এরা শক্তিধর। তারা তখন পুষ্প দিয়ে সেই সৈন্যগুলোকে বন্দনা করতে আরম্ভ করলো, পুষ্প বৃষ্টি করতে আরম্ভ করলো। লক্ষ্য করুন, আমরা যে দেবতাদের পেয়েছিলাম তারা অহংকারী না হলেও অহংয়ে প্রচন্ডভাবে আটকে, আমি ইন্দ্র, আমি অগ্নি, আমি বরুণ, আমি পবন, মানে প্রত্যেকটা জায়গার সে ডিপার্টমেন্টাল হেড হিসেবে নিজেদের মনে করছিল, যা ঘটনাক্রমে বোঝানো আছে। এখানে শ্রদ্ধা অশ্রদ্ধার ব্যাপার নেই। এইবারে একটু পুরনো কথা ভাবুন, তারা তাদের দ্বারা হলো না, তাই তাদেরও ওপরে যারা সেই সৃষ্টি পালন লয়ের তিন কর্তার কাছে গেল, তারাও তখন বললেন যে আমাদের দ্বারাও ব্যাপারটা হওয়ার না। ব্রহ্মাকে আগেই বুঝিয়েছিলেন যে আমাদেরও সৃষ্টি করেন যিনি, তাকে আশ্রয় করো। সেটা যোগনিদ্রায় আমরা পেয়েছি। এইভাবে তার মানে একেবারে পরমে গেলেন। তার মানে চণ্ডী ধরে একটা অদ্ভুত কথা আমাদের কাছে এসে পড়ে, দেবতারা কিন্তু তাকে জানতেন না। এই পরমা দেবীতে দেবতাদের জ্ঞানটা ছিল ওই সৃষ্টি পালন লয়কর্তা তিনজন অবধি। দেবতারা জানতেন যদি হতো, তাহলে দেবতারা তো গোড়াই তাকে তাহলে আশ্রয় করতে পারতেন, করেননি তো। এই প্রশ্নটা কেউ তোলেন কি না তোলেন জানি না, চণ্ডী খুব ভালো করে পড়লে কিন্তু এই প্রশ্ন আসে যে দেবতাদের কাছে কি তাহলে সোজাসুজি যাওয়ার জায়গাটা ছিল না? আমি আগের দিন এটা ছুঁয়েছিলাম। সোজাসুজি যাওয়া তাদের পাবো আমরা শুম্ভ নিশুম্ভ বধের পরে। তারা সোজা একেবারে দেবীকে প্রার্থনা করছেন, আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে না। এইখানে যে স্টেজ, এটা সাধকের সঙ্গেও খুব মেলে। এই যে আমাদের নিজেদের প্রাত্যহিক জীবনে আমাদের যে ঔপনিষদিক ব্রহ্মবাদ, ভিন্ন রুচিরই লোকা ধরে নিয়ে যদি বলি, তাতে বলা হচ্ছে একাংশাৎ বিপ্রা বহুধা বদন্তি, সত্য সৎ স্বরূপ সৎ সত্তা, চিরন্তন সত্তা, পরম সত্তা একজন। তাহলে বিপ্রা বহুধা বদন্তি, জ্ঞানীরা বহু রকম ভাবে বলেন। কেন বহু রকম বলেন? কারণ প্রত্যেক জ্ঞানী, প্রত্যেক ঋষি, প্রত্যেক বোধিসম্পন্ন মানুষের বোধটা এক হতে পারে, কিন্তু বোধ প্রকাশের ক্ষমতা, তাদের আধার, তাদের অন্যকে বোঝানোর রীতিনীতি আমরা পাচ্ছি। অনেক ঋষিকে দেখছি, উপনিষদেই পাই, একদম সোজাসুজি কথাগুলো বলছেন। অনেক ঋষিকে পাই স্তরে স্তরে বিন্যাসে বুঝিয়ে বুঝিয়ে সেই জায়গাটায় নিচ্ছেন, বোঝাচ্ছেন কিন্তু একই কথা। তাহলে এই যে স্তরে স্তরে বিন্যাসে বোঝানো, সেই স্তরগুলো ধরে তাহলে সেই পরমকে এক একটা চেহারায় নিয়ে যাওয়া কোনো অস্বাভাবিক ব্যাপার না। তাই আমরা দেখি 33 জন দেবতার প্রকাশ। 33 কোটি মানে 33 জন, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, অষ্ট বসু, এরকম। এই যে দেবতাদের কথা বলা হলো, তাহলে এদের জায়গাটা কি, তাৎপর্যটা কি? যে আমার এই জিনিসটার জন্য এই দেবতার কাছে প্রার্থনা করলে উদ্ধার হবে, সকাম প্রার্থনা, সকাম পুজো। কৃষ্ণ গীতায় বলেছেন যে সবই আসলে একের কাছেই পৌঁছয়। বলে সে না জেনে ওই পার্টিকুলার ওই ব্যাপারের দেবতা বলে তাকে পূজা করছে। চণ্ডীতে আমরা দেখছি দেবতারা কিসের জন্য এসছেন? রক্ষা পেতে, বাঁচবার জন্য না। আমাদের ক্ষমতা প্রয়োগ করতে পারছি না, আমাদের প্রতি যে নিবেদন করে মানুষ, পূজা করছে যারা, যজ্ঞ করছে তারা, সেটা আমাদের অবধি পৌঁছচ্ছে না, ওটা আগেই লুট হয়ে যাচ্ছে। খুব ইম্পর্টেন্ট কথা এটা। তার মানে তারা আস্তিক ছিলেন এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ধরে, কিন্তু শরণাগত নয়, অহংগত ভাবে তাদের ছিল। তাদের কাছে এই যে ডিস্টারবেন্সটা ছিল, সেটা হলো আমি এই পারি, ওই পারি, সেই পারিটা, এখন আর আমি এই পারছি, ওই পারছি, সেই পারছি না। তাই আমরা বিপদে পড়েছি, আমাদের আসনচ্যুত হয়েছি। আমরা আত্মজ্ঞান চাই বলছেন না ওরা,
আসনচ্যুত হয়েছি, তাই আমাদের রক্ষা করুন, আমরা যাতে আবার রিইনস্টেটেড হতে পারি। এই যে রিইনস্টেটেড হতে পারা, কারণ ওটা খুব সুখময়। প্রত্যেক দেবতার যে জায়গাটা, এখানে না দেবতা ভাবলে আমরা যাদের পুজো করি ওইভাবে ভাবলে হবে না। ক্ষমতার শীর্ষে, ক্ষমতার অলিন্দে যারা বড় বড় পদে আছেন কিংবা বড় বড় ক্ষমতায় আছেন, তাদের জায়গা দিয়ে ব্যাপারটা বুঝলে দেখবেন আমার অর্থ আছে, আমার চেনা জানা আছে, আমার পলিটিক্যাল কানেকশন আছে, আমার এই আছে, এই ভেবে বেশ কিছু মানুষ আমাদের থাকেন। তারা খারাপ না, কিন্তু তাদের জোরের জায়গা কিন্তু ওইটাই। কিছু হলেই জানেন আমার অমুক মহলে চেনা জানা আছে, ঠিক করে নেব। এইরকম সেই অমুক মহলটা এদের কাছে হয়েছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এসে গেছি হয়ে যাবে, কিন্তু তারাও বললেন আমরাও করতে পারছি না, মূলে যাও। সে মূলে যাওয়ার জন্য কি লাগলো? আমি আগুন জ্বালাতে পারি, আমি জল ভিজিয়ে দিতে পারি, ওগুলো বোধকে বিসর্জন দিয়ে তাদের ভাবতে হলো এই অন্যায় আমাদের বিরোধিতা করতে হবে। কি অন্যায়? প্রাথমিক স্তরে তাদের কাছে অন্যায়টা হলো, মনে অন্যায় বোধটা হলো আমাদের ক্ষমতাগুলো চলে গেছে, আমরা দ্বিতীয় হলো আমাদের প্রতি যে মানুষ পুজো করে অর্ঘ্য দিত সেটা আমাদের অব্দি পৌঁছচ্ছে না। তৃতীয় হলো আমরা যেখানে থাকি সেখান থেকে পর্যন্ত আমাদের হাঁটিয়ে দেওয়া হয়েছে। একজনেরও কিন্তু এসে আসেনি যে মা আমাকে আত্মজ্ঞানে জাগ্রত করো। তবে সবটাই হলো একেবারে বস্তু ধরে, স্থান কাল ধরে তাদের বিপদে পড়া থেকে রক্ষা। এইবারে অন্তর্নিহিত শিক্ষাটা তাহলে কি আসছে? সাধককে, তাই আমি যে ইষ্টকে কিংবা ভগবানকে কিংবা যাকে পুজো করছি তার প্রতি আমি যে শরণাগত, এটা আমি এই পাবো ওই পাবো সেই পাবো, আমার আর টাকা পয়সার অসুবিধা হবে না, আমার ঘর সংসার ভালো করে চলবে, আমাদের ভারতচন্দ্রের ওই বইয়ে যেমন পাই, আমার আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই অবধি তো। কার কজনের মনের মধ্যে আসছে সে আরতি? তো আমার যে কষ্ট সে তো আমার প্রারব্ধ ধরে, আমার কর্ম ধরে। কই আমি যখন আমার কর্ম ধরে ভালো ফলগুলো পাই, মা এত সুখ আমার সইছে না বলি না তো। আমি যখন যন্ত্রণা পাই তখন বলি, তার মানে প্রারব্ধের সেই জায়গাটা আমি চাই, যে জায়গাগুলো আমার কাছে সুখকর, মজার, ফলপ্রদ, এইগুলো। যেই জায়গাগুলো আমার সংঘাত, যে জায়গাগুলো আমার কাছে বিরক্তিকর, যে জায়গাগুলো আমার অপছন্দের, সেগুলো তো আমার প্রাপ্য বলেই পেয়েছি। দেবতারাও এটা প্রাপ্য বলে পেয়েছেন, কারণ তাদের মধ্যে অহংমন্যতা আটকে ছিল, তাদের মধ্যে দুর্বলতা আটকে ছিল, তারা আমাদের উপরে কেউ নেই এই ভাবনায় তারা ছিলেন। পরিষ্কারভাবে এই জিনিসটা বোঝা যাচ্ছে। সুরত সমাধিকেও মেধস্থাই বোঝাচ্ছেন যে তোমরা অহংকেন্দ্রিক ভাবে এই চাওয়া পাওয়া গুলো চাইছো। দেবতাদের কাছেও সেইটাই বোঝাচ্ছেন ওই ত্রিদেব, যে তোমাদের এই যে জায়গা, তোমাদের দরকার ছিল ঐক্যবদ্ধ হওয়া। ঐক্যবদ্ধ হওয়ার সূত্রটা তোমাদের কোথায়? তোমাদের বিবেক, তোমাদের অন্যায় বিরোধী ভাবনা। সেখানে অগ্নি নেই, ইন্দ্র নেই, বরুণ নেই, সেখানে একেবারে নিষ্কলুষ ভাবে এই ভাবনা যে অন্যায় প্রতিরোধে, আসুরি শক্তির প্রতিরোধে আমাদের এক হওয়া দরকার। তাই দেবীর প্রকাশ, নইলে দেবীর প্রকাশ হওয়ার জায়গাই নেই এখানে। এইবারে দেবীর প্রকাশে যখন এলাম, কি হতে হলো? এই প্রথম দেবতারা শরণাগত হলেন। পরে মন্ত্রে আমরা পাবো শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে। এখানে দীনার্থ কে? দেবতারা দীনার্থ, আমরা সেটাকে গ্রহণ করছি মন্ত্র হিসেবে। পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী। আচ্ছা, এবারে ব্যাখ্যায় পড়ে যাব। আগে বলো মা তাদের তাহলে কি করলেন? আসুরি শক্তির বিনাশ করে তাদের স্বর্গরাজ্যের জায়গা ফিরিয়ে দিলেন। তারা তার মানে আগের অবস্থায় পৌঁছে গেল যেমন ছিল না, তাদের রূপান্তর হয়ে গেল। এই জায়গাটা সূক্ষ্ম। মহিষাসুর বধ তো একটু পরেই হয়ে যাবে। মহিষাসুর একটু পরের কথা, আগে বলছি। মহিষাসুরের জায়গা চলে যাওয়ার পর তার মানে দেবতারা আবার ধৃতরাজ্য ফিরে পেলেন। যে ভরসায় সুরত আছেন আবার ধৃতরাজ্য ফিরে পাওয়া, ধৃতরাজ্য ফিরে পেলেন, আবার যে যার জায়গায় গিয়ে সেরকম থাকলেন। অপ্সরাদের নৃত্য দেখবেন, উর্বশীর নৃত্য দেখবেন, সবই হবে না, তাদের রূপান্তর হলো। তার মানে দেবতাদেরও চেতনার রূপান্তর আছে। ঠিক তাই আমরা বলি
যে আমাদের জাগতিকভাবে যে যত প্রতিষ্ঠায় থাকি, যত বড় জায়গায় থাকি, যত ক্ষমতাশালী পদেই থাকি, যত অর্থেরই অধিকারী থাকি, চেতনার যদি রূপান্তর না হয় তা আমরা যে দশায় এইগুলোকে ভোগ করতে পারছি, চলে গেলে প্রায় থোড়বড়ি খাড়াবড়ি থোর, সেই দশায় আবার 0 পয়েন্টে চলে যাব, আবার পরের ভোগ শুরু হবে। রূপান্তরের বাণী শোনাচ্ছে চণ্ডী। তুমি রূপান্তরিত হও, তুমি তোমার মধ্যে চেতনাকে ঊর্ধ্বমুখী করো, তোমার মধ্যে যে অহংবৃত্তি সেটাকে বলি দাও তার পায়ে। এটা আমি একটু বেশি জায়গায় চলে গেছিলাম, সুম্বর সময় বলবার কথা এসে গেছিলাম, তবুও সব তো জড়িয়ে। আলোর আবির্ভাবে যেমন ঘন অন্ধকার সঙ্গে সঙ্গে দূর হয়ে যায়, ব্রহ্মশক্তির আবির্ভাবে, দেবীর আবির্ভাবে, দেবী তো ব্রহ্মশক্তি, দেবীর আবির্ভাবে, দেবীর অস্তিত্ববোধের আবির্ভাবে শুধু না, সক্রিয় প্রকাশের দ্বারা দেবতাদের মনেরও গ্লানিগুলো কেটে যেতে লাগলো। অসুর মারা যাচ্ছে, রূপান্তর হচ্ছে দেবতাদের চিত্তে, অর্থাৎ সাধকের চিত্তে। সবটাকে নিয়ে না একটা সামগ্রিকভাবে তাকাবার চেষ্টা করতে হবে। একটা দিকে দেখুন একটা বিগ্রহ, আমরা তো প্রত্যেক বছর দুর্গাপুজোয় দেখি মহিষাসুরকে মা বধ করছে। আমরা যারা শুনছি একবার ভেবে নেব, এবছরে যখন আমরা পুজো দেখতে যাব, কিংবা এখন তো বহু দুর্গা মন্দিরে স্থায়ীভাবেও মূর্তি দেব বিগ্রহ আছে, ভাবার যেখানে কি দেখছি। লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশের কথাটা ভাবার দরকার নেই, কি দেখছি সবার মধ্যে, দেবতাদের সবার মধ্যে। তার মানে বিশ্ব জুড়ে যে ক্রিয়াশীলতা, প্রত্যেকটা শক্তির মধ্যে ঐক্য টানে জাগ্রতর একটি প্রতিরূপ, এবং তার বিরোধী শক্তির একটি প্রতিরূপ, একটার হাতে আরেকটা পরাজিত হয়েছে, নিপতিত হয়েছে। সেখানে ব্যবহারে অস্ত্রের সব কটা অস্ত্র ব্যবহার হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফাইনাল অস্ত্র যেটা, সেটা ত্রিশূল। যদিও চণ্ডিত বলা হচ্ছে শিরচ্ছেদ, শিরচ্ছেদ হওয়াটা দিয়েও যদি ভাবি, অর্থাৎ মূল গ্রন্থি যেটা, আমি একটা স্বতন্ত্র, আমার একটা অহং আছে, আমি যা চাই আমি করতে পারি, এই যে জায়গাটায় নিউক্লিয়াস করে আছে আমাদের অহং, অভিমান, এবং প্রচন্ড রাজসিক বেশি, তামসিক না, সেটা কি করতে হবে বলো, আমি করতে পারি। মধুকৈটবের তা ছিল না, মহিষাসুরের ছিল। এই জায়গায় আমি করতে পারি সঙ্গে যে আমার একটা অহং, অভিমান, যে যাই হই, আমি শিক্ষক হই, অধ্যাপক হই, জজ হই, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে থাকি, ব্যবসায়ী হই, পুলিশের বড় কর্তা হই, যে ওই ভেতরে তো নিয়ে ঘুরছে এদের। সেইখানে যে অহং আমাকে এইটা বললো, ওই হলো মহিষাসুরের মাথা তোলা। ওটা হলো আমাদের মধ্যে লুকোনো মহিষাসুর। ওইটি যখন জেগে ওঠে না, তখন জানবেন ভেতরে মোষটা জেগে উঠেছে। ওই মোষটার বলি হওয়া দরকার। এখানে মোষ মানে বাহ্যিক যে মোষের দুধ খাওয়া হয় সেই মোষ বলছি না, এটা মহিষাসুরের মহিষ। এইভাবে নিজের দিকে, দুর্গা মূর্তির দিকে তাকিয়ে দেখতে হবে যে আমার মধ্যে ওই সেই ভয়ঙ্কর চেহারার জিনিসটা কোন জায়গায় আছে। আমরা জানি না কখন সেটা শিং উঁচিয়ে আমাদের সামনে এসে যায়, বাইরে থেকে তো দেখে বোঝা যায় না। আমি আবার একটু এই দিকের কথায় চলে আসছি। দেবী এখানে দিব্য মূর্তিতে যে এসছেন, সেই দিব্য মূর্তি কিন্তু সূর্য চন্দ্র দিয়ে ব্যাখ্যা করে, নক্ষত্র দিয়ে ব্যাখ্যা করে বোঝাবার না, কারণ এটা মূল থেকে ওঠা প্রতিবাদী শক্তি। দেবতাদের প্রতিবাদী শক্তি মূল থেকে উঠে নতুন চেহারা নিয়ে এসছে। কিসের বিরুদ্ধে? আমাদের মধ্যে যে অসুরী বৃত্তিগুলো, আসুরী বৃত্তিগুলো, কাম, ক্রোধ। কাম মানে কামি, নর্মাল মানুষের যে জীবনধারা, এখানে বলছে কাম মানে আমাদের চাহিদা কেন্দ্রিকতা, সেক্স না, কামনা কেন্দ্রিকতা হলো কাম। আমরা অনেক সময় খুব ভুল করি এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের সঙ্গে বায়োলজিক্যাল কতগুলো ব্যাপারকে জড়িয়ে। কাম মানে হলো আমার মধ্যেই আকাঙ্ক্ষা কেন্দ্রিকতা, চাহিদা কেন্দ্রিকতা। আমারটা পূরণ হলে আমি সুখী খুশি, না পূরণ হলেই আমার কাছে বিরক্তি। আমারটা যদি পূরণ হয়ে সেটা দেখি আবার আরো কারোর বেশি হচ্ছে, আমার মধ্যে ঈর্ষা জাগা, আমার মধ্যে মানে একটার সঙ্গে আরেকটা যোগে একবার রক্তবীজের মতো, রক্তবীজ পাবো আমরা শুম্ভ নিশুম্ভ, একটার সঙ্গে আরেকটা কান টানলে মাথা আসার মতো করে এসে যায়। আর এত ঐক্য ওই বদমাইশিগুলোর,
ওই আসুরি ভাবগুলোর মধ্যে এত ঐক্য যে ভাবলে অবাক লাগে। আমার রাগ হয়েছিল, কিন্তু ওই যখন মারলাম, মেরে আমার নিষ্ঠুরতা প্রকাশ হলো, তার মানে রাগের সঙ্গে নিষ্ঠুরতাটা জুড়ে ছিল। রাগটা যদি না হতো নিষ্ঠুরতাটা উঠতে পারতো না। আর নিষ্ঠুরতাটা উঠলো বলেই এবার কারচুপি করে কি করে ওইটা আমার দ্বারা হয়নি বোঝাবার জন্য, তার মানে আমার মধ্যে তখন ছিল জুগুপ্সা, কিংবা আমার মধ্যে লুকিয়ে রাখার ব্যবস্থা। অর্থাৎ একটার সঙ্গে আরেকটা অদ্ভুত সিনক্রোনাইজড এই আসুরি ভাবগুলো। সেগুলো নিজেদের মধ্যে ঐক্য নেই। মূল আসুরি ভাব যেটা অহং অভিমান, তার সঙ্গে ঐক্য আছে। মানে অহং অভিমানের দ্বারা আশ্রিত হলো এই আসুরি ভাবগুলো। এই যে আমার চাহিদা কেন্দ্রিকতা। এবার যদি বলে তাহলে কি আমরা ভালো জিনিসের আকাঙ্ক্ষা করব না? লিমিটেশন রাখা। আমার ঘুমানোর দরকার নেই, আছে সুযোগ পেলে ছুটির দিন কি করবো, একটু ঘুমিয়ে নি। এই যে তারপরে হাতে একটু পয়সা এসছে, যাই, ও শরীরের কথা ভাবার দরকার, যেখানে যা ভালো লাগার খাবো। বাইরে গিয়ে আমি বিদেশে এবং দেশে দু জায়গায় দেখেছি, মানে আমার একলার না, এটা বহুজনেরই অভিজ্ঞতা। টেস্টি ফুড আর হেলদি ফুডের মধ্যে যে বৈষম্য, যে তফাতের জায়গাটা, সেটা সচেতন খুব কম লোক থাকি। অসুখে বিসুখে পড়লে, ডাক্তারের ত্রিশূল খেলে, ধাক্কাটা খেলে, যখন ডুগডুগি বাজে মনের মধ্যে, তখন বলে না 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 না, চায় ভাই চিনিটা দেবেন না। চায়ে চিনি খাওয়া দোষ না, এই বেশি চিনি বলে বেশি চিনে ফেলেছি, এখন আবার তার থেকে বিচ্ছেদ করতে হয়। তার মানে আমার এটা স্থূলভাবে কিংবা একটু হালকা ল্যাঙ্গুয়েজে বলার মানে এই নয় যে ব্যাপারটা হালকা। আমাদের তাকানো দরকার। তাই আমি আবার পুজো মণ্ডপে ফিরে যাচ্ছি। এই যে দুর্গা মূর্তির যখন তাকাই, ওটা কি ওই জায়গাটাকে স্ট্যাটিক ভাবলে হবে না, ডায়নামিক ওয়েতে ভাবতে হবে। নিজের মধ্যে ভাবতে হবে যে আমার মধ্যে অকাল নয়, আমার মধ্যে এখন ঠিক কালে বোধন হচ্ছে। কারণ এই অকাল বোধনের আসল মানে হলো নিজের মধ্যে যা আমি ভাবিনি সেই জায়গাটাকে জাগিয়ে তোলা। কি ভাবিনি? যে এগুলো থেকে নিষ্কৃতি পেয়ে আমি রূপান্তরিত হব। সেই রূপান্তরিত হওয়ার ভাবনা নেই হলো আমার অকাল বোধন। যদি বলেন ওটা ঠিক মতো সময় হয়েছে, সে তো যোগী বলে দিচ্ছেন তোমার ভাই সময় হয়েছিল তাই। তার কিন্তু হয় না। তার মনে আমি কেন জানি না অমুক সাধুর কথা শুনে আমার ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন পেলাম, এই অকাল বোধন শুরু হলো। সে জানে না, সেই জায়গায় জেনে শুনে যায়। সিনেমার লাইনে গেছি, পয়সা আছে, টিকিট দিয়েছি, পেয়েছি, এটা অকাল না। খাবার দোকানে গেছি, অর্ডার দিয়েছি, খাবার পেয়েছি, এটা অকাল না। এবার একজন মানুষের সংস্পর্শে কি দেখছি, কি আমার ভাবনা চিন্তা রূপান্তরিত হয়ে যাচ্ছে। আমি এতকাল যেসব ভাবনাগুলোকে মনে করছিলাম শেষ কথা, সেগুলো টলে যাচ্ছে এই অকাল বোধনগুলো। সেই জন্য আমি এখানে অকাল বোধনের কথা চণ্ডীতে নেই, কিন্তু আমাদের জীবনের সঙ্গে, বাঙালি জীবন বলে বলবো না, ভারতীয় জীবন বলে শুধু বলবো না, সনাতনী যে ভাবনা, তাতেও আমি আটকে থাকবো না। যে ধর্মের, যে জাতির, যে দেশের হোক, এই যে মহিষাসুরের জায়গার তাৎপর্য সবার জন্য সমান। সুতরাং সবার এই অকাল বোধনের ব্যাপারটা আছে এখানে। অকাল মানে প্রপার কাল। একটু নিয়ে আসি রামচন্দ্রকে। রামচন্দ্রের অকাল বোধন কিন্তু একদম ঠিক কাল, মোটেই অকাল না। ওই সময়টাই ওইটা প্রয়োজন ছিল। অকাল আমরা আমাদের জাগতিক হিসেবে নিজেরা ভেঙে বেছে নিয়েছি। এইটা দক্ষিণায়ন, এটা উত্তরায়ণ, এই সময় ঠাকুর ঘুমন, এই সময় ঠাকুর জেগে থাকেন। তাহলে ঠাকুর যখন ঘুমন তখন কি হয়, জগৎ চলে কি করে? সে উত্তর তারা দেন না যারা এসব বলেন। ঠাকুর কখনো ঘুমনও না, কখনো জাগারও প্রশ্ন তাই নেই। তিনি সদা জাগ্রত। শান্তম শিবম অদ্বৈতম যেমন, তেমন সর্বং খাল্লিদং ব্রহ্ম। তেমন একই বাহং জগৎতত্ত্ব দ্বিতীয়া কামমাপরা। একসঙ্গে স্ট্যাটিক আসপেক্টে তিনি নিত্য স্থির সত্তা, ডায়নামিক আসপেক্টে নিত্য দিব্য সত্তা না, নিত্য দিব্য এবং আসুরি সত্তা, দুটোই তার। যেহেতু দুটোই তার, তাই তিনি দিব্য আর আসুরির ঊর্ধ্বে, তিনি পরম সত্তা। তাহলে মহাদেবী, মহা অসুরী, মহাদৈবী শক্তি এবং মহা আসুরী শক্তি, খুব এটা ইম্পর্টেন্ট শ্লোক। তাই ঘুরে ফিরে ওই শ্লোকটা আমার ভেতরে একেবারে বাজে। মহাবিদ্যা, মহামায়া, মহামেধা, মহাস্মৃতি, মহামোহা চ ভবতি মহাদেবী মহাসুরী।
ওই জায়গাটা না ধরে চণ্ডী বোঝা খুব কঠিন। তাহলে আমাদের কামনা বাসনা আসুরি ভাব কে দিয়েছেন? সেই মূল থেকেই দেওয়া। কি করে এলো? আমাদের অহং অভিমান ধরে। অহং অভিমান কেন এলো? আমরা নিজেদের আলাদা আলাদা ভাবি বলে। আলাদা আলাদা ভাবি কেন? এইভাবে আমরা সৃষ্ট হয়েছি। এইভাবে আমরা সৃষ্ট হয়েছি বোধ, তখন আমাদের কাছে খুলে যায় এর পেছনে যিনি আছেন তার একটা ইঙ্গিত আছে। তিনি আমাদের তৈরি করে নিতে চান, আমাদের এইভাবে আলাদা পৃথক পার্থক্য বোধ দিয়ে প্রত্যেককে নিয়ে তিনি খেলছেন নিজের মহাবৈচিত্র্যের খেলা। প্রতিটি আধারের মধ্যে দিয়ে তিনি নিজেকে প্রকাশ করছেন। আমরা মা বলে তাকে বলছি, তিনি আমাদের সন্তান ভাবে দেখছেন কিনা আমরা জানি না, কিন্তু আমরা তো তারই অঙ্গীভূত, তারই অংশ। অমৃতস্য পুত্রা বলা হয়েছে উপনিষদে। পুত্র কন্যা সে তো আমরা আমাদের জায়গা থেকে বিবেচনা করছি, তিনি আমাদের বলছেন না যে আমাদের পুত্র, আমরা তার পুত্র। তিনি দেখছেন তারই অংশ। আমরা পুত্র ভাব নিয়ে, সন্তান ভাব নিয়ে, দাস ভাব নিয়ে তার প্রতি এগোতে পারছি। সেটা একটু আলাদা আলোচনার ব্যাপার এসে পড়লো, কিন্তু আমি এখানে বলতে চাইছি যে আমাদের মধ্যে যে অন্যান্য বিপরীত যে জিনিসগুলো কেন এলো, কি এলো, কেন আমার মধ্যে খারাপ ভাব, এটার থেকে বড় কথা হলো এই খারাপ ভাবটা কি করে দূর করব। বুদ্ধদেবের কাছে একজন বলল, ওইখানে একজন লোক তীরবিদ্ধ হয়ে পড়ে আছে, বেঁচে আছে। কে মারলো একটু দেখতে যাই। বলেন, আরে আগে লোকটাকে বাঁচাও, কে তীর মেরেছে দেখি কি হবে, তুমি আগে লোকটাকে উদ্ধার করে তার তীরটা খুলে ক্ষতস্থানে চিকিৎসক দিয়ে তাকে ব্যবস্থা করো, তারপরে ওটা দেখো। ঠিক তেমন আমার মধ্যে একটা কুভাব, কি খারাপ এসেছিল, কেন হলো, কি হলো, এর আগে এটা কি করে নিরাময় করা যায় আমাকে দেখতে হবে, দেখে যাতে ওটা ভবিষ্যতে না হয়, যাতে আমার দিক থেকে যদি সেই গ্লানিকর কিছু ক্রিয়ার মধ্যে দিয়ে এটা হতে থাকে, কারণ আমার আমি কর্তাবোধ আছে, সেটা তাহলে কর্তৃত্ববোধ দিয়ে আমার এই কাঁটা দিয়ে কাঁটাটা তুলতে হবে, ঠাকুর বলছেন। তারপরে যখন বুঝবো, বোধ হবে যে তার ইচ্ছার বাইরে একটা গাছের পাতাও নড়ে না, তখন তো হবে। এখন তো মনে করছি না, এখন তো সবই নড়ছে, মনে করছে আমাদের ইচ্ছে। ওটা তো বলার জন্য বলা, সকলই তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি। ঋষি বললেন, এইবার এইভাবে অসুর সৈন্য ধ্বংস হতে দেখে সেনাপতি চিক্কুর হলো মহিষাসুরের একেবারে মানে শরীরের অঙ্গের ডান হাতের মতো। চিক্কুর চামরেরা ক্রোধান্বিত হয়ে যুদ্ধের জন্য দেবী অম্বিকার দিকে ধাবিত হলো। একটা পাহাড় যেরকম ভেঙে পড়ে চুরমার হয়ে যেতে পারে, এরকম ভাবে সে অস্ত্রশস্ত্রের পাহাড় নিক্ষেপ করে একেবারে দেবীর দিকে ছুঁড়ে দিতে লাগলো। কিন্তু দেবী সব কটাকে, দেবী তো আমরা তো জানি তিনি কে, মানে আমরা মানে যারা চণ্ডী পড়ে খবরটা পেয়ে গেছি, অসুররা তো জানে না, অসুররা তো অসুর হিসেবেই কাজ করছে। সব ধ্বংসের মধ্যে চলে গেল। চিকুরকে সর্বশরীরে বাণবিদ্ধ করে দিলেন। এখানে চিকুরকে চিনতে হবে একটু অন্যভাবে, আমার মনে হয় সে কথা একটু বলার দরকার। সাধকের মধ্যে যে আত্মশক্তি আমার প্রাণময় কোষ নিয়ে প্রাণ শক্তি রূপে কাজ করছে, আমার মনোময় কোষের মধ্যে দিয়ে মন এবং হৃদয় হিসেবে কাজ করছে, বিজ্ঞানময় কোষের মধ্যে দিয়ে বুদ্ধি এবং বিবেক হিসেবে কাজ করছে, সেই আত্মশক্তি, অর্থাৎ মূলে আত্মশক্তি একটাই, কিন্তু বিবেক শক্তি দিয়ে কাজে আমরা পরিচিত না। আমরা প্রাণ, মন, বুদ্ধি শক্তি এবং হৃদয় শক্তির অবধি দেখি। বিবেক আমাদের কাছে হলো সামাজিক নিয়ম, বিবেক আমাদের কাছে হয়ে গেছে পারিবারিক নিয়ম, বিবেক আমাদের কাছে হয়ে গেছে পাড়ার নিয়ম, বিবেক আমাদের কাছে হয়ে গেছে বিদেশে গেলে বিদেশের তাদের চলতি নিয়ম। বিবেককে হওয়া দরকার আমার আত্মবোধে উন্নয়নের নিয়ম, তবেই বিবেক। বুদ্ধির ক্ষেত্রে কিন্তু আমরা তা ভাবি না, যেটা আমার পাড়া তো নিয়মের বুদ্ধি, কি আমার শহর নিয়মের বুদ্ধি। বুদ্ধিকে কিন্তু আমি ভাবি আমার কাজের লাগার বুদ্ধি, জাস্ট নিজের বলে। অনুভবটাকে ভাবি আমার নিজের। যেই বিবেক, তখন আমরা ভাবি বাইরেকে নিয়ে। ওটাকে ভেতরে জ্বালাতে হবে। বিবেককে বাইরের শক্তি করে রেখা দেওয়ার জন্য আমি কোনো ঘটনা ধরে বলবো না, কিন্তু খবরের কাগজে প্রাত্যহিকভাবে দেখলে দেখবেন বাইরে থেকে বিবেককে রেখে দেওয়ার জন্য এত সংঘাত। বিবেক হয়ে গেছে একটা বাইরের বস্তু, এটা করলে নিয়মে যা আছে এটা করা বিতক্রম, সুতরাং ওকে অ্যারেস্ট করো, কিংবা ওকে বন্দি করো, কিংবা ওর বিরুদ্ধতা করো। বিবেক ভেতরের জিনিস।
আমার দ্বারা যেন কখনো কারোর অনিষ্ট না হয়, এই ব্রত পালন হলো বিবেক। এবার শাস্তি দেবো, আমি আগে একদিন বলেছিলাম শাস্তির জায়গায় শাস্তি দিতে হবে, ওটাও বিবেক। সেটা আমার অভিমানে না, আমার ক্ষমতার বড়াইয়ে না, আমার মুখের উপর কথা বলেছে বলে তাকে বুঝিয়ে দিচ্ছে আমি কে, তা না। ওখানে বিবেক হলো কল্যাণবোধক। কল্যাণবোধক বিবেক মানেই মধু মধু মিষ্টি মিষ্টি না, কিন্তু চর থাপ্পড় মারা ত্রিশূল বিদ্ধ করাও আছে। পরে আমরা পাবো একটা মন্ত্রে, চিত্তে কৃপা সমর নিশ্চরতা চ দৃষ্টা। অর্থাৎ ভেতরে আমার, এখানে কৃপা মানে দেবীর দিক দিয়ে কৃপা, আমরা আমাদের দিক দিয়ে বলবো সহানুভূতি। এদিকে সমরণ নিষ্ঠুরতা, সহানুভূতি ভেতরে, কিন্তু আমি বাইরে বলছি ওকে অ্যারেস্ট করো, বাইরে বলছি ওকে শাস্তি দাও। সেখানে কিন্তু দাঁড়া তোকে দেখাচ্ছি নয়, সেখানে আমাকে ব্যক্তিগত কল্যাণ এবং সামাজিক কল্যাণ দুটোকে ভেবে মনে হচ্ছে ওকে রেজিস্ট না করলে, ওকে বন্দি না করলে অনেকের ক্ষতি। ঠিক আগুনকে প্রতিহত করার মতো। এক জায়গায় আগুন লেগেছে, আগুন ছাড়া আমরা বাঁচবো না, আগুন ছাড়া আমাদের রান্না বন্ধ হয়ে যাবে, সে ওভেনে করি আর যাই করি, কিন্তু আগুন একটা জায়গায় লাগলে নেভাতেই হবে। তখন আগুনের ওই দাহিকা জায়গাটা আসুরি রূপ নিয়ে ফেলেছে, দামি দামি বই পুড়িয়ে দিচ্ছে, ওই হলো আসুরি। তার মানে অগ্নিও আসুরি হতে পারে। আমি যখন জল ঢেলে দিয়ে একজনের শুকোতে দেওয়া জিনিস দাঁড়া তোর ক্ষতি করবো, জল ঢেলে করলাম, জল তাহলে ওখানে আসুরি ভাবে প্রয়োগ হলো। তার মানে অগ্নি, বায়ু, এগুলো নিজের দিব্য নয়, এগুলোর প্রয়োগের উপরে নির্ভর করছে দিব্যতা আর আসুরি। সুতরাং দেবতা বলে যাদের আমরা দেখছি, এরা জাস্ট এক একটা শক্তির ক্রিয়াশীলতার প্রতিরূপ। মূল যে চৈতন্য শক্তি, তিনি অগ্নিও নয়, তিনি বায়ুও নয়, তিনি বরুণও নয়, তিনি মহাবিদ্যা মহামায়া, সেই মহাশক্তি, পরমা শক্তি। সাধকের হৃদয়ে আত্মশক্তি যখন জেগে ওঠে, তখন সেটা কিন্তু জেগে ওঠা মানে এমনি যখন আমি খাচ্ছি ঘুমোচ্ছি জেগে নেই, জেগে ওঠা মানে বিবেকে জেগে ওঠে। এটা খুব বোঝার দরকার। আমার মধ্যে আত্মশক্তি জাগা, এই তো এখন কথা বলছি আত্মশক্তি জেগে আছে বলেই কথা বলছি। আত্মশক্তি প্রজ্বলন মানে হলো আমার তখন ভূমিকাটা একদম সেই জায়গায়, যে যেন কোনো রকম জিনিস আমার কাছে, কোনো অন্যায়টা আমার দ্বারা যে পরিসর, আমার দ্বারা যে ব্যবহারের পরিসর, তার মধ্যে যেন আমার দ্বারা কোনো রকম ভাবে আসুরি ভাব প্রশ্রয় না পায়। কোথায় দেখবো? প্রথমে বাড়ির লোকের কাছে, নিজের মধ্যে। ওইটি আমরা করি না। আমি এখানে যারা শুনছেন তাদের দোষ দিচ্ছি না, দিলে আমি আমাকেই আগে দেব। ওইটি যদি করতাম আমাদের অনেক অসুবিধে চলে যেত। অপরের মধ্যে যে জিনিসটা আমার কাছে বিরক্তিকর, আসুরি ভাবাপন্ন মনে হচ্ছে, আমার মধ্যে যেন সেটা আদৌ না থাকে, সেটা আমাকে কমপ্লিটলি অ্যাওয়্যার হতে হবে, পুরো সচেতন হতে হবে আমার মধ্যে ওই দোষটা নেই। যদি আমার মধ্যে ওই দোষটা নিয়ে আমি অন্যের করি, তাহলে সেটা কিন্তু হিতে বিপরীত। আমি হয়তো ওকে লোক দেখানো ভাবে আমি আটকাতে পারলাম, আমার নিজের ডবল হয়ে যাবে, ডবল রে ট্রিপল হবে, আমি গুণে বলবো না, অনেক বেড়ে যাবে। এটা ভয় দেখানোর কথা না। এই হলো আসুরি শক্তির মজাটা। ঢুকে যদি একবার পড়তে পারে কারোর মধ্যে, ঠিক যেমন ছিচকে চোর আর ডাকাতের তফাৎ হলো এই, ছিচকে চোর যদি দেখা ধরা পড়বা পাই পাই করে পালিয়ে যাবে, ডাকাত সঙ্গে সঙ্গে একটা রিভলভার কি একটা তরোয়াল বের করবে। আসুরি শক্তি হলো ওই ডাকাতের মতো, ছিচকে চোরের মতো না। আসুরি শক্তির প্রকাশ যখন তামসিক ভাবে, তখন বোকাম বুদ্ধি করে তাদের হাঁটিয়ে দেওয়া যায় মধুকৈটবের মতো। মহিষাসুরকে না, মহিষাসুরের বুদ্ধি কিছু কম না, কারণ সেখানে সে পুরো জাগ্রত, সে তপস্যা করা। তাহলে তার অস্ত্রটা কি? রাজসিক ভাবে প্রয়োগ। আমার সঙ্গে লেগেছিস, এবার বোঝ তোদের আইকিউ এর থেকে আমার আইকিউ কিছু কম না। এবং সেই আইকিউ এ হেরে গেল দেবতারা, তবেই তো তারা গিয়ে ধরলো সব আইকিউ এর উপরে যার আইকিউ তাদের কাছে। তারা বললেন এইগুলোর উৎস যে সেখানে যাও, তাকে ব্রহ্মা কিন্তু আগে জানেন অসুরি আর আসুরি আর দৈবী দুই শক্তির মূলেই কিন্তু এই দেবী, সেটা কিন্তু ব্রহ্মা জানেন। ধরেই নিচ্ছে বিষ্ণু মহেশ্বরও জানেন, ব্রহ্মা কিন্তু আগে ভাগেই জানেন, দেবতারা জানেন।